যুদ্ধবন্ধের চুক্তিতে স্বাক্ষর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জি7 সম্মেলনের শেষে ফ্রান্সের ভার্সাইতে সমঝোতা স্মারকের নথিতে সই করেন এই নেতা। ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও নথিতে সই করেছেন। এদিকে সমালোচনার মধ্যে জি7 এর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের হাতে ব্যালিস্টিক মিসাইল না থাকা অন্যায্য। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ১১০ দিনের সংঘাতের পর ট্রাম্প পেজেশকিয়ানের চুক্তির মধ্য দিয়ে বাস্তবায়ন হল ইরান আমেরিকার চুক্তি। বুধবার ফ্রান্সের ভার্সাইলে সমঝোতা স্মারকের নথিতে সই করেন ট্রাম্প। একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তিতে স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। বুধবার চুক্তি স্বাক্ষরের পরই আনুষ্ঠানিকভাবে তা কার্যকর হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। চূড়ান্ত সমঝোতার ১৪টি দফায় হরমুজ খুলে দেয়া, পরমাণু অস্ত্র না তৈরি, নৌ অবরোধ প্রত্যাহার, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের মতো শর্ত রয়েছে। এদিকে সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই চুক্তি না মানলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থ ছাড়ের মতো শর্তের বিষয়ে এই নেতা জানান, আটকে থাকা অর্থের মালিক ইরান। আমরা তাদের অনেক অর্থ নিয়েছি, এসব আমাদের অর্থ নয়। আমরা তাদের অর্থ জব্দ করেছি। একটা সময় তাদেরকে এই অর্থ ফেরত দিতেই হবে। আমরা যদি তাদের অর্থ ফেরত না দেই, কেউই আমেরিকার ডলারে বিনিয়োগ করবে না। এছাড়াও দেশটির ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতেও সমর্থন দিতে শোনা যায় তাকে। পরমাণু অস্ত্রের বাইরে প্রচলিত ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সাথে আমরা আরেকটি সমান্তরাল আলোচনায় যাব। আমরা হয়তো এটাকে সমর্থনও দেব, কারণ অন্যদের কাছে থাকলে তাদের হাতেও কিছু থাকা উচিত। এর আগে গত রবিবার ইলেকট্রনিক চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল দুই দেশ। শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন তেহরানের চুক্তিতে স্বাক্ষরের কথা রয়েছে। জেনিভার আয়োজনে কাতার, পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশ উপস্থিত থাকবে। আমেরিকার পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।